আজকের ক্লাসে আমরা শিখব যে কিভাবে খুব সহজেই ইংরেজিতে প্রশ্ন করা যায় এবং আজকের এই ক্লাসটি যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো এবং বোঝার চেষ্টা করো, আশা করছি আজকের এই ক্লাসের পর এবার থেকে খুব সহজেই তোমরা ইংরেজিতে খুব সহজেই প্রশ্ন করতে পারবে। So hello and welcome back to my channel, my dear students. How do all hope you are all fit and fine? Today's topic is very important. That's why I request you to watch the entire class. So without further delay, let's start today's class. So এই মুহূর্তে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বেঙ্গলি টু ইংলিশ অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অর্থাৎ অ্যাসার্টিভ বাক্যগুলো বা অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। ওকে, অর্থাৎ ইংরেজিতে প্রশ্ন করার খুবই সহজ টেকনিক, অর্থাৎ খুব সহজভাবে কিন্তু আমরা ইংরেজিতে প্রশ্ন করা শিখবো আজকের এই ক্লাসে। তো এখানে অনেকগুলো বাক্য দেওয়া আছে, এই বাক্যগুলো কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে, তো এগুলোকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব, অর্থাৎ আমরা এই বাক্যগুলোকে প্রশ্নবোধক করব। ওকে, তো চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। তো ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলটিতে নতুন রয়েছে এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখো প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য। তো প্রথমেই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সিম্পল প্রেজেন্ট অর্থাৎ ডু ডাজ, তো এখানে আমাদেরকে ডু ডাজ দিয়ে প্রশ্ন করতে হবে। ঠিক, তো প্রথমে একটা বাক্য রয়েছে এখানে যে সে স্কুলে যায়, সে স্কুলে যায়, এটি কিন্তু অ্যাসার্টিভ একটি বাক্য। ঠিক আছে, তাহলে এর ইংরেজিটা আমরা প্রথমে করে নেব, অর্থাৎ প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করব, দেন আমরা সেটাকে ইন্টারোগেটিভ করব। তাহলে সে স্কুলে যায় এর ইংরেজিটা হচ্ছে হি গোস টু স্কুল, SCHOOL স্কুল, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। এবার এটাকে আমরা কি করব না, এটাকে আমরা এবার ইন্টারোগেটিভ করব। তাহলে সে স্কুলে যায় এর ইংরেজিটা হয়ে গেল হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। এইবার এটাকে আমরা ইন্টারোগেটিভ করব, অর্থাৎ এই সেন্টেন্সটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে, এটাকে আমরা এবার ইন্টারোগেটিভ করব, অর্থাৎ প্রশ্ন করব যে সে কি স্কুলে যায়। এখানে বলা আছে কিন্তু সে স্কুলে যায়, এবার আমি বলছি যে সে কি স্কুলে যায়, তো এবার কিন্তু প্রশ্ন করা হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে এখানে ডু অথবা ডাস ইউজ করতে হবে। তো যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হি রয়েছে, সুতরাং আমাদেরকে এখানে ডাস ইউজ করতে হবে। তাহলে ডাস হি গো টু স্কুল, SCHOOL স্কুল। এরপর আমাদেরকে ইন্টারোগেশন মার্কটা ইউজ করতে হবে। তো এখানে কি হয়ে গেল যে ডাস হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়, এটা কিন্তু আমাদের প্রশ্ন হয়ে গেল। অর্থাৎ তোমরা যদি এবার কাউকে বলতে চাও যে সে কি স্কুলে যায়, তাহলে হচ্ছে ডাস হি গো টু স্কুল। সে কি বাজারে যায়, ডাস হি গো টু মার্কেট। সে কি খেলতে যায়, ডাস হি গো টু প্লে। তো এইভাবে কিন্তু প্রশ্ন করতে পারবে। ওকে, এবার আর একটা বিষয় এখানে জেনে রাখতে হবে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হি গোস টু স্কুল, এখানে কিন্তু গোর সঙ্গে ইএস যুক্ত রয়েছে, বাট এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি শুধু গো রয়েছে। কারণটা হচ্ছে আমরা এখানে ডাজ ইউজ করেছি, তোমরা দেখতে পাচ্ছ যে ডাজ ইউজ করা হয়েছে। আর আমরা যদি ডাজ ইউজ করি সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আমরা আর এই ভার্বের সঙ্গে বা হচ্ছে এই গো এর সঙ্গে এখানে আমরা ইএস যুক্ত করতে পারবো না। তাহলে সে স্কুলে যায় এর ইংরেজিটা ছিল হি গোস টু স্কুল। এবার আমরা বলছি যে সে কি স্কুলে যায়, তখন হয়ে গেল যে ডাস হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়। নেক্সট বাক্যটা দেখো, তুমি গান গাও এর ইংরেজিটা হবে যে ইউ সিং সংস, তুমি গান গাও, ইউ সিং সংস। এখানে দেখো যে ভার্বের সঙ্গে কিন্তু কোনো এস বা ইএস নেই, শুধু সিং রয়েছে, বাট এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গো এর সঙ্গে ইএস যুক্ত ছিল। তো আমাদেরকে সাবজেক্টের জায়গাটা লক্ষ্য করতে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত করতে হবে, বাট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া অন্য কোনো সাবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কোনোভাবেই ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে পারবো না। তো আই ইউ যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত করা যাবে না। ওকে, তাহলে তুমি গান গাও এর ইংরেজিটা হয়ে গেল ইউ সিং সংস। এবার যদি আমরা বলতে চাই যে তুমি কি গান গাও, তাহলে এর ইংরেজিটা কি হবে, তুমি কি গান গাও এর ইংরেজিটা হবে ডু ইউ সিং সংস। তুমি কি গান গাও, ডু ইউ সিং সংস। এরপর আমরা ইন্টারোগেশন মার্কটা দিয়ে দেব।
তাহলে তুমি গান গাও এর ইংরেজিটা হচ্ছে ইউ সিং সংস, তুমি গান গাও। বাট যখন আমরা প্রশ্ন করছি তুমি কি গান গাও, তখন আমাদের করে নিতে হচ্ছে যে ডু ইউ সিং সংস, ডু ইউ সিং সংস, তুমি কি গান গাও। তো এই বাক্যগুলো কিন্তু প্রেজেন্ট সিম্পল অর্থাৎ সিম্পল প্রেজেন্টে রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথাগুলোকে যখন আমরা প্রশ্ন করব, ঠিক আছে, তখন কিন্তু এই ডাস এবং ডু এর হেল্প আমাদের নিতে হবে। ডাস এবং ডু এর হেল্প ছাড়া কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথাগুলোকে প্রশ্ন করতে পারবো না। আজ থেকে একদম মাথায় রেখে দিবে, যখন সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথাগুলোকে প্রশ্ন করবে তখন কিন্তু অবশ্যই ডু এবং ডাস এর হেল্প নিতে হবে। নেক্সট বাক্য এবার দেখো, যে তারা ক্রিকেট খেলে, তারা ক্রিকেট খেলে এর ইংলিশটা হচ্ছে যে দে প্লে ক্রিকেট, CRI ক্রিকেট, CKET ক্রিকেট, দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে। বাট এবার আমরা বলতে চাইছি যে তারা কি ক্রিকেট খেলে, তখন এর ইংলিশটা কি হবে না, তখন এর ইংলিশটা হয়ে যাবে যে ডু দে প্লে ক্রিকেট, CRICKET, ডু দে প্লে ক্রিকেট, তারা কি ক্রিকেট খেলে। তো এটা কিন্তু আমাদের প্রশ্ন হয়ে গেল যে ডু দে প্লে ক্রিকেট, তারা কি ক্রিকেট খেলে। তো এইভাবে কিন্তু খুব সহজেই তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের কথাগুলোকে প্রশ্ন করতে পারবে। এরপর আরো দুটো এখানে বাক্য রয়েছে, তো এই বাক্যগুলোর ইংরেজি কি হবে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি হবে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি হবে, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। চলো এবার নেক্সটে যাই, যে নেক্সট হচ্ছে সিম্পল পাস্ট, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের কথাগুলোকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ বা প্রশ্ন করব। তো সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সের কথাগুলোকে যখন আমরা প্রশ্ন করব তখন আমাদের ডিড এর হেল্প নিতে হবে। ডিড এর হেল্প ছাড়া কিন্তু আমরা প্রশ্ন করতে পারবো না, যার জন্য অবশ্যই কিন্তু এই ডিডটা আমাদের প্রয়োজন। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ডু এবং ডাস প্রশ্ন করার ক্ষেত্রে দরকার পড়বে, এবং সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডিড এর প্রয়োজন হবে। ওকে, চলো এক্সাম্পল গুলো দেখে নিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। প্রথম এক্সাম্পলটি হচ্ছে যে আমি সেখানে গিয়েছিলাম, আমি সেখানে গিয়েছিলাম, এটি একটি অ্যাসার্টিভ বাক্য এবং এর ইংরেজিটা হবে আমি সেখানে গিয়েছিলাম, আই ওয়েন্ট দেয়ার, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, আমি সেখানে গিয়েছিলাম এর ইংরেজিটা হয়ে গেল আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আমরা এটাকে কি করব না, ইন্টারোগেটিভ করব, অর্থাৎ প্রশ্ন করব আমি কি সেখানে গিয়েছিলাম, আমি কি সেখানে গিয়েছিলাম। তো আমি কি সেখানে গিয়েছিলাম অর্থাৎ প্রশ্ন হয়ে গেল, এবং এটাকে যখন আমরা প্রশ্ন করব তখন কি করব না, ডিড এর হেল্প নিব। তাহলে ডিড আই গো দেয়ার, আমি কি সেখানে গিয়েছিলাম, ডিড আই গো দেয়ার। এখানে এবার দেখো যে গো হয়ে গেছে, তো গো এর পাস্ট ফর্ম কিন্তু ওয়েন্ট। ওকে, তো এখানে যেহেতু আমরা ডিড ইউজ করেছি, আর ডিড ইউজ করলে কিন্তু কোনোভাবে আর আমরা এখানে V2 ইউজ করতে পারবো না বা পাস্ট ফর্ম ইউজ করতে পারবো না, আমাদেরকে সবসময় V1 ইউজ করতে হবে বা ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করতে হবে। তো গো এর ফার্স্ট ফর্ম হচ্ছে গো, সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট এবং থার্ড ফর্ম হচ্ছে গান, ঠিক আছে। সুতরাং আমাদের এখানে কিন্তু V1 ইউজ করতে হবে যেহেতু আমরা ডিড ইউজ করেছি। তো এই জায়গাটা মাথায় রাখবে যে ডিড ইউজ করলে কোনোভাবে আর আমরা এখানে V2 ইউজ করতে পারবো না, বা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করতে পারবো না, আমাদেরকে ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করতে হবে। তাহলে আমি কি সেখানে গিয়েছিলাম এর ইংরেজিটা হয়ে গেল ডিড আই গো দেয়ার। নেক্সট বাক্যটি দেখো, সে চিঠি লিখেছিল, এর ইংরেজিটা হবে হি wrote, WROT, he wrote a letter, LETTER, he wrote a letter, সে চিঠি লিখেছিল, এটি কিন্তু অ্যাসার্টিভ বাক্য হয়ে গেল বা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। এটাকে আমরা কি করব না, ইন্টারোগেটিভ করব। তাহলে ইন্টারোগেটিভ করার নিয়মটা কি, যে আমাদের ডিড এর হেল্প নিতে হবে। তাহলে ডিড হি, এবার কি করব না, ভার্বের ফার্স্ট ফর্ম V1 ইউজ করতে হবে। তো রোটটা হচ্ছে V2, রাইট, রোট, রিটেন, তো এখানে কিন্তু আমাদেরকে V1 ইউজ করতে হবে। তাহলে রাইট, WRIT, রাইট। ডিড হি রাইট আ লেটার, LETTER, লেটার, ডিড হি রাইট আ লেটার, সে কি চিঠি লিখেছিল, ডিড হি রাইট আ লেটার। তো আমাদের কিন্তু এটা প্রশ্ন হয়ে গেল। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট এর অ্যাসার্টিভ সেন্টেন্স গুলোকে যখন আমরা ইন্টারোগেটিভ করছি, কি করছি না, শুধুমাত্র ডিডটাকে সামনে ইউজ করছি, তারপরে কিন্তু সেম বাক্যটাই আমাদের ইউজ হচ্ছে। দেখো যে হি রোট আ লেটার,
হি রাইট আ লেটার, অর্থাৎ শুধুমাত্র একটা জায়গায় পরিবর্তন হচ্ছে, যা হচ্ছে V2টা V1 এ পরিণত হচ্ছে, ঠিক আছে, যেহেতু আমরা ডিডটা ইউজ করছি যার কারণে V2 V1 হচ্ছে, অর্থাৎ এটুকুই পার্থক্য যে ডিডটাকে প্রথমে ইউজ করব, দেন হচ্ছে ভার্ব যেটা থাকবে ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করব, তাহলে পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্টের কথাগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়। নেক্সট এক্সাম্পলটি হচ্ছে তারা গান গেয়েছিল। তারা গান গেয়েছিল এর ইংরেজিটা হচ্ছে দে, এর ইংরেজিটা হচ্ছে দে স্যাং, দে স্যাং আ সং, দে স্যাং আ সং। তারা গান গেয়েছিল, এটি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে, এটাকে কি করব না ইন্টারোগেটিভ করব। তাহলে ইন্টারোগেটিভ করার নিয়ম কি, যে ডিডটা প্রথমে আমরা ইউজ করব, তাহলে ডিড, এরপর সাবজেক্ট যা আছে তাই দে, ডিড দে, এরপর কি করব না এখানে স্যাং হচ্ছে V2 বা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, আমাদেরকে ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করতে হবে, স্যাং এর ফার্স্ট ফর্ম বা V1 হচ্ছে সিং, তাহলে ডিড দে সিং আ সং, SONG সং, না ডিড দে সিং আ সং, তারা কি গান গেয়েছিল, তারা কি গান গেয়েছিল, ডিড দে সিং আ সং, তারা কি গান গেয়েছিল। তো এইভাবে কিন্তু পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্টের কথাগুলোকে আমরা প্রশ্ন করতে পারি। তো এরপরে আরো দুটো বাক্য রয়েছে, এই দুটো তোমাদের জন্য, তোমরা প্রথমে অ্যাসার্টিভ করবে দেন হচ্ছে ইন্টারোগেটিভ করবে। নেক্সট আবার সিম্পল ফিউচার, সিম্পল ফিউচার বা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের কথাগুলোকে কিভাবে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব। তো এখানে একটি বাক্য রয়েছে আমি কাল যাব, আমি কাল যাব এর ইংরেজিটা কি হবে, আমি কাল যাব এর ইংরেজিটা হচ্ছে আই উইল, আই উইল গো, আই উইল গো টুমোরো, TOMORROW টুমোরো, আই উইল গো টুমোরো, আমি আগামীকাল বা আমি কাল যাব, এটাকে যখন আমরা প্রশ্ন করব তখন কি হয়ে যাবে, যে উইল, উইল, উইল আই গো টু, উইল আই গো টুমোরো, TOMORROW টুমোরো, আমি কি আগামীকাল যাব, উইল আই গো টুমোরো, আমি কি আগামীকাল যাব, অর্থাৎ প্রশ্ন হয়ে গেল, কিন্তু এটা ছিল যে আমি কাল বা আগামীকাল যাব, তার ইংরেজিটা হয়ে গেল যে আই উইল গো টুমোরো। বাট যখন আমরা প্রশ্ন করছি যে আমি কি আগামীকাল যাব, প্রশ্ন হয়ে যাচ্ছে, তখন কি করব, জাস্ট এই যে উইলটা রয়েছে, সাবজেক্টের পর উইলটা রয়েছে, সেই উইলটাকে আমরা সামনে ইউজ করব, তাহলে কিন্তু ইন্টারোগেটিভ বা প্রশ্নে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। তো উইল আই গো টুমোরো, আমি কি কাল যাব। নেক্সট এক্সাম্পলটি দেখো, সে আসবে, সে আসবে এর ইংরেজিটা হচ্ছে হি উইল, হি উইল কাম, হি উইল কাম, সে আসবে। এটাকে যখন আমরা প্রশ্ন করব যে সে কি আসবে, তাহলে কি করব, জাস্ট উইলটাকে আমরা সামনে ইউজ করব, তাহলে উইলটা সামনে নিলাম, যা দেন তারপর যা আছে তাই, হি কাম, হি, আর সে কি আসবে, উইল হি কাম, সে কি আসবে, উইল হি কাম। এরপর নেক্সট বাক্যটি হচ্ছে তুমি কাজটি করবে, তুমি কাজটি করবে এর ইংরেজিটা হচ্ছে ইউ উইল, ইউ উইল ডু দ্য ওয়ার্ক, ইউ উইল ডু দ্য ওয়ার্ক, WORK ওয়ার্ক, ইউ উইল ডু দ্য ওয়ার্ক, তুমি তুমি কাজটি করবে, ইউ উইল ডু দ্য ওয়ার্ক, এটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। এটাকে প্রশ্নবোধক বা হচ্ছে ইন্টারোগেটিভ করব, কি করতে হবে না উইলটাকে সামনে নিয়ে আসবো, তাহলে উইল ইউ, যা আছে তাই, উইল ইউ ডু দ্য ওয়ার্ক, WORK ওয়ার্ক, তুমি কি কাজটি করবে, তুমি কি কাজটি করবে, প্রশ্ন হয়ে গেল, উইল ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করবে। তো এইভাবে কিন্তু খুব সহজে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের কথাগুলোকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারি। চলো এবার নেক্সটে চলে যাই। নেক্সট এবার হচ্ছে যে বি ভার্ব প্রেজেন্ট অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর কে ইউজ করে আমরা কিভাবে প্রশ্ন করতে পারি। তো এখানে রয়েছে একটি বাক্য আমি খুশি, আমি খুশি এর ইংরেজিটা হচ্ছে আই অ্যাম হ্যাপি, আই অ্যাম হ্যাপি, HAPPY হ্যাপি, আই অ্যাম হ্যাপি, আমি খুশি। এবার আমি বলতে চাইছি আমি কি খুশি, আমি কি খুশি, তাহলে কি হবে যে জাস্ট অ্যামটাকে সামনে ইউজ করব, অ্যাম আই হ্যাপি, অ্যাম আই হ্যাপি, আমি কি খুশি, অর্থাৎ কি করলাম, জাস্ট অ্যামটাকে সামনে ইউজ করলাম, যার ফলে কিন্তু এটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত হয়ে গেল। তো এই সেন্টেন্সটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, আই এটাকে ইন্টারোগেটিভ, এবং যখন আমরা এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করলাম তখন হয়ে গেল অ্যাম আই হ্যাপি, আমি কি খুশি। নেক্সট এক্সাম্পলটি দেখো, সে সুন্দর, সে সুন্দর এর ইংরেজিটা কি, যে সে সুন্দর এর ইংরেজিটা হচ্ছে শি ইজ, শি ইজ বিউটিফুল, BEAUTIFUL ফুল, বিউটিফুল,
শি ইজ বিউটিফুল, এটাই হয়ে গেল অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে ইন্টারোগেটিভ করব অর্থাৎ প্রশ্ন করব, সে কি সুন্দর। তাহলে কি হবে না, জাস্ট এই ইজটাকে সামনে নিয়ে আসবো। ইজ শি বিউটিফুল, BEAUTIFUL, ফুল, বিউটিফুল, সে কি সুন্দর, ইজ শি বিউটিফুল। নেক্সট এক্সাম্পলটি হচ্ছে তারা প্রস্তুত। তারা প্রস্তুত এর ইংরেজিটা হচ্ছে দে আর রেডি, READY, রেডি, দে আর রেডি, তারা প্রস্তুত, দে আর রেডি। এটি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। এরপর এবার আমরা করব এটাকে ইন্টারোগেটিভ। তাহলে কি করব না, জাস্ট আরটাকে সামনে নিয়ে নিব। তাহলে আর দে হ্যাভ, আর দে রেডি, আর দে রেডি, READY, রেডি, আর দে রেডি, তারা কি প্রস্তুত, তারা কি প্রস্তুত, আর দে রেডি। আশা করছি তোমরা বুঝে গেছো যে আমি খুশি, সে সুন্দর, তারা প্রস্তুত, এটা সহজ। এই ধরনের কথাগুলোকে আমরা কিভাবে খুব সহজে প্রশ্ন করতে পারি বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারি। জাস্ট কি করছি যে সাবজেক্টের পর যে ভার্বটা রয়েছে অ্যাম, ইজ, আর, তো এই ভার্বগুলোকে আমরা সামনে ইউজ করছি, যার ফলে কিন্তু এগুলো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত হয়ে যাচ্ছে। চলো নেক্সটে চলে যাই। এবং এই দুটো যে বাক্য রয়েছে এই দুটো বাক্যের প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স করবে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স করে কমেন্টে অবশ্যই তোমরা জানাবে। নেক্সট এবার হচ্ছে যে বি ভার্ব পাস্ট, অর্থাৎ এবার হচ্ছে পাস্টের গুলো নিয়ে আলোচনা করব। তো এর আগের গুলো ছিল প্রেজেন্টের অ্যাম, ইজ, আর, এবার হচ্ছে পাস্টের ওয়াজ, ওয়্যার। তো এখানে একটি বাক্য হচ্ছে আমি ব্যস্ত ছিলাম। আমি ব্যস্ত ছিলাম এর ইংরেজিটা হচ্ছে আই ওয়াজ বিজি, আই ওয়াজ বিজি, আমি ব্যস্ত ছিলাম। এটি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে। তো এটাকে কি করব না, ইন্টারোগেটিভ করব। তাহলে কি করতে হবে, জাস্ট কি করব না, ওয়াজটাকে সামনে নিব, দেন হচ্ছে যা আছে তাই, আই বিজি, BUSY, বিজি করলাম। তো অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য কি করলাম, জাস্ট ওয়াজটাকে সামনে নিয়ে আসলাম, ঠিক আছে, যার ফলে কিন্তু এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। তাহলে আমি ব্যস্ত ছিলাম এর ইংরেজিটা হচ্ছে আই ওয়াজ বিজি, আমি কি ব্যস্ত ছিলাম এর ইংরেজিটা হয়ে গেল ওয়াজ আই বিজি। নেক্সট বাক্য, সে অসুস্থ ছিল, সে অসুস্থ ছিল এর ইংরেজিটা হচ্ছে হি ওয়াজ ইল, হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে কি করব না, ইন্টারোগেটিভ করব। ইন্টারোগেটিভ করলে কি হবে, জাস্ট ওয়াজটাকে সামনে ইউজ করব। তাহলে ওয়াজ হি ইল, সে কি অসুস্থ ছিল, ওয়াজ হি ইল, সে কি অসুস্থ ছিল। নেক্সট বাক্যটি হচ্ছে তারা এখানে ছিল, তারা এখানে ছিল এর ইংরেজিটা হচ্ছে দে ওয়ার, হেয়ার, হেয়ার, তারা এখানে ছিল, দে ওয়ার হেয়ার। এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে কি করব না, ইন্টারোগেটিভ করব। কি করতে হবে না, ওয়ারটাকে সামনে নিব। তাহলে ওয়ার দে হিয়ার, তারা কি এখানে ছিল, তারা কি এখানে ছিল, ওয়ার দে হিয়ার। আশা করছি বোঝাতে পেরেছি। তো এরপরে এই দুটো বাক্য অবশ্যই তোমরা ইংরেজি করে আমাকে কমেন্টে জানাবে।